মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর ঘরে আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ন্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকব ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটা ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আনাসের চিঠির কথাগুলো পড়ে স্পষ্ট বোঝা যায়, আনাস বাবা মায়ের আদরের একজন ভালো সন্তান ছিল, একজন প্রকৃত দেশপ্রেমিক ছিল। শাহরিয়ার খান আনাস মাত্র 16 বছর বয়সের একজন কিশোর। তিনি তার জীবনে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার জীবন এবং দেশের ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। যখন পুরো দেশ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছিল, যখন চারপাশে ছিল রক্তের বন্যা আর মৃত্যু, তখন এমন অনেকেই ছিল যারা তাদের ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছিল এবং অধিকার আদায়ের জন্যও কথা বলার সাহস পাচ্ছিল না। কিন্তু আনাস একজন স্কুল ছাত্র হয়েও সামনে থাকা বিপদের কথা ভাবেনি। তিনি ভাবছিলেন ভবিষ্যতের কথা, ন্যায় বিচারের কথা, স্বাধীনতার কথা। তিনি হয়তো কেবল একজন কিশোর ছিলেন, কিন্তু তার হৃদয় বহন করেছিলেন সেই বিপ্লব যা তার দেশের প্রয়োজন ছিল। তিনি বর্তমান স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতা ক্ষমতায়নের এক গর্বিত উদাহরণ। আনাস 10ম শ্রেণীর ছাত্র ছিলেন এবং 5 আগস্ট সকালে তিনি তার পরিবারের কোনো অনুমতি ছাড়াই, কাউকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে যান। দেশের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাওয়ায় তার বাবা মা তাকে বিপ্লবে যুক্ত হতে মানা করেছিল। কিন্তু আনাস এই দেশের ছাত্রদের, তার ভাই বোনদের মরতে দেখে আর চুপ থাকতে পারেননি। তিনি তার মা বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে 5ই আগস্ট সকালবেলা লং মার্চে যোগদান করেন। তার চিঠিতে সে তার বাবা মার কাছে ক্ষমা চান, কারণ তিনি তাদের কথা রাখতে পারেননি। তিনি ন্যায় বিচার এবং স্বাধীনতার জন্য আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং বিজয়ের অংশীদার হতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু বিজয়ের স্বাদ পাওয়ার আগেই সেই দিন ঠিক 11:18 চানখারপুল বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের সামনে গুলিবিদ্ধ হন। বুকে 2টি গুলি ও মাথায় একটি গুলি নিয়ে স্বাধীন বাংলার বুকে সেদিন আনাস শহীদ হন। আনাস, আমরা তোমায় ভুলব না, আমরা তোমায় ভুলব না, আমরা তোমায় ভুলব না।